দেখো তাহলে প্রথম কোশ্চেনটা আমরা যখন সলভ করব, প্রথম কোশ্চেনটা তাহলে আমরা সলভ করে নিই। কি বলা হয়েছে? দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কে দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 2x স্কয়ার kx plus 8 equals to 0 and 3x square plus 4x plus 12 equals to 0 have the roots common। অর্থাৎ দুটো ইকুয়েশনের রুটসটা কমন, তাহলে আমাকে চেয়েছে k এর ভ্যালু কত হবে। যখন দুটো ইকুয়েশনের রুটস কমন হয় তার মানে দুটো ইকুয়েশনই সেম ইকুয়েশন। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যেটা ধরো যদি আমাদের অনেক সময় এরকম ইকুয়েশন আসে ধরো 2x স্কয়ার প্লাস ধরে নাও 4x প্লাস ধরো 4 বা 8, এরকম যদি ইকুয়েশন ইকুয়ালস টু 0 আসে, তাহলে আমরা এখান থেকে কি করি? দুই কমন নিয়ে নিই। তো দুই কমন নিয়ে কি বের করি? x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0। আর এই দুইটা যখন এখানে আসে 0 এর সাথে ভাগ হয়ে যায়, কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ এইটা ইকুয়েশন দ্বারা, অর্থাৎ আমি কি বলছি, যদি ইকুয়েশনের সাথে যে কোনো নাম্বার আমি গুণ করতে পারি, 3 গুণতে পারি, 4 গুণ করতে পারি, 5 গুণ করতে পারি, তাতে কি হবে? ইকুয়েশনের কি হবে? x এর ভ্যালুর উপর কোনো চেঞ্জ হবে না, তাই তো? তাহলে এরকমই একটা ইকুয়েশন ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা কেন হয়? আমি আবারও বললাম, আমি বেসিক বলতে ভালোবাসি। বেসিকটা না জানলে, কনসেপ্ট না জানলে কিন্তু অঙ্কগুলো করা যায় না। তাহলে এটা কখন দুটো ইকুয়েশনের রুট সমান হতে পারে? যখন একই ইকুয়েশন, তার সাথে কিছু একই সেম ভেরিয়েবল যদি গুণ করা থাকে। তাহলে আমরা কি করব? আমরা এটা মাথায় রাখার চেষ্টা করব। 2x স্কয়ারে দেখো, x স্কয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট আছে 2, আর এখানে কোএফিসিয়েন্ট আছে 3, তার মানে এদের যে রেশিও, দুইটাকে কত গুণ করলে 3 হয়েছে? 1.5 গুণ। তাহলে এটার সাথে 1.5 গুণ করা আছে। সিমিলারলি এটার সাথে কার সাথে সমান হয়ে যাবে? k এর সাথে 4। বলতে পারছি, বোঝাতে পারছি? দেখো এখানেও আছে কত? 12, এখানে আছে 8, 8 আর 12 রেশিও 2:3। বোঝাতে পারছি? তাহলে এটা যদি সলভ করি, তাহলে k এর ভ্যালু কি এসে যাবে? 4 দুগুণে 8, বলো 8/3 এসে যাবে k এর ভ্যালু। এটাই আমার কাছে চেয়েছে, অপশন 1 আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? কারোর কোনো ডাউট নেই? নেক্সট কোশ্চেনে আমি আসছি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। কি বলা হয়েছে? খুবই ইজি কোশ্চেন। দ্য লার্জার অফ দ্য টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল is 28 degree more than the smaller one, the smaller angle is। তার মানে আমাকে বলা হয়েছে, যদি 100, আমরা সাপ্লিমেন্টারি মানে কি বুঝি? সাপ্লিমেন্টারি মানে বুঝি যখন দুটো অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে আমি ধরলাম একটা অ্যাঙ্গেল a আর একটা অ্যাঙ্গেল b, তাহলে a প্লাস b আমাকে বলা হয়েছে 180 ডিগ্রি। আর আমাকে বলেছে লার্জার অ্যাঙ্গেলটা স্মলার অ্যাঙ্গেলের থেকে কত বেশি? 28 বেশি। তাহলে দুটো অ্যাঙ্গেলের যোগফল 180 এবং দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স 28। তো আমাকে চেয়েছে কোন অ্যাঙ্গেলটা? আমাকে চেয়েছে স্মলার অ্যাঙ্গেল চেয়েছে। তাহলে দুটো অ্যাঙ্গেলকে যদি আমি এখানে বিয়োগ করি, দেখো যোগ করে দিই, সরি বিয়োগ করি, তাহলে a কেটে যায়, তাহলে এখানে 2b আসে, তাই তো? বিয়োগ করলে কি আসছে? 180 থেকে 28 বাদ দিলে 152। 152 কে 2 দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে কি আসবে? 75 একে 76 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কি হবে? 76 ডিগ্রি। এটা অ্যান্সার এসে যাবে। বোঝাতে পারছি আমি? সাপ্লিমেন্টারি মানে 180 ডিগ্রি, কমপ্লিমেন্টারি মানে 90 ডিগ্রি। খুব ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেনটা ভুল আছে পরীক্ষায়, এটা কিন্তু ভুল এসছে। এটা 3 হবে না, 4 হবে শুধু। এটা হলেও অঙ্কটা কিন্তু সলিউশন আসবে না, এই অঙ্কটা ভুল ছিল, এটা আমি ছাড়ছি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার কি বলা হয়েছে? কি হচ্ছে? স্যালারি ওয়াজ দ্য ফার্স্ট, প্রথমে একটা একজনের স্যালারি 15% আর সাবসিকুয়েন্টলি রাইজ হয়ে 10%। প্রথমে কি করা হয়েছে? 15% ডিক্রিজ করা হয়েছে, দেন 10% কি করা হয়েছে? ইনক্রিজ করা হয়েছে। এখানে কি বলতে চেয়েছে? হোয়াট পার্সেন্ট ওয়াজ হিজ ফাইনাল স্যালারি লোয়ার কম্পেয়ার টু হিজ ইনিশিয়াল স্যালারি। খুব সোজা কোশ্চেন, একদম মুখে মুখে করার চেষ্টা করো। 100 টাকা তুমি যদি ধরে নাও, তাহলে 15% রিডিউস করা মানে 85 আসবে। আর 85 এর উপর তুমি যদি 10% ইনক্রিজ করাও, 85 এর 10% মানে এর সাথে 8.5 বাইড হবে। তাহলে কি হলো? অ্যাকচুয়ালি তুমি এখানে যোগ বিয়োগ করতেই যাবে না। তুমি কমালে কত টাকা? 15 টাকা, আর বাড়ালে হচ্ছে 8.5 টাকা। তার মানে কত কম বাড়ালে? 6.5 টাকা কম বাড়ালে। তাহলে সেটাই তোমার কি হবে? ডিক্রিজ করে যাবে। অর্থাৎ এখানে কি হয়ে যাবে? 6.5%, অপশন 3। বোঝাতে পারছি আমি একটু ফাস্ট করাবো, সলিউশনগুলো একটু ফাস্ট করানোর চেষ্টা করব, কারণ যখন বেসিক ক্লাসে আমরা আলোচনা করি এগুলো, আমি কিছু এগুলোকে চ্যাপ্টার ওয়াইজ আবার নিয়ে আসবো, তাহলে তখন চ্যাপ্টার ওয়াইজ আমি এগুলো ভেঙে ভেঙে বলবো তোমাদের। দেখো নেক্সট কোয়েশ্চেন, ইফ 260 is mean proportion between x and 338, তাহলে 260 হচ্ছে মিন প্রপোর্শন কার মধ্যে? x আর 338 এর মধ্যে। তো আমাকে চেয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু চেয়েছে। তাহলে আমরা কি করব? আমরা জানি যখন প্রপোর্শনের থাকে তিনটে নাম্বার, তখন a বাই b, a এর সাথে b এর যা রেশিও হয়, b এর সাথে
সি এর সেম রেশিও হয়, আমরা এটা জানি। তাহলে আমরা কি জানি, আমরা এ বলা হয়েছে এক্স, বি বলা হয়েছে 260 আর সি বলা হয়েছে 338। তাহলে আমাদেরকে বার করতে হবে কি এ ইকুয়ালস টু কি হবে বি স্কয়ার বাই সি। দ্যাটস মিন আমি কি লিখবো এক্স ইকুয়ালস টু আমরা কি লিখবো 260 ইন্টু 260 ডিভাইডেড বাই 338। এটা করলে আমার অঙ্ক এসে যাবে, তাই তো? তাহলে কি আসবে, কি দিয়ে কাটছে, 26 দিয়ে কেটে যাচ্ছে, 26 দিয়ে কাটলে হচ্ছে 26 6 26 দিয়ে কাটলে 6 আর কত আসছে 6 হচ্ছে 4 3 7 78, হ্যাঁ কেটে যাচ্ছে। তাহলে 26 দিয়ে কাটলে হচ্ছে এটা 10 আর 26 দিয়ে কাটলে হচ্ছে 1 আর 3 13, 13 দিয়ে এটাকে কেটে দেবো, 26 2 দিয়ে চলে যাবে, তার মানে কি আসছে 200 আমার অ্যান্সার হয়ে যাবে। অপশন হচ্ছে 1, অপশন 1 এ 200 আছে, বোঝাতে পারছি আমি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলা আছে, a class of 30 student, a class of 30 student appeared in a test, the average score 12 student is 60 and that of the rest হচ্ছে 62, what is the average score of the class? তাহলে দেখো আমাকে বলেছে 30 জনের মধ্যে 12 জন স্টুডেন্ট, তাহলে এখানে যদি 12 জন হয় তাহলে আর বাদ বাকি 18 জন আছে। আমরা না 12 আর 18 নিয়ে চলবো না, আমরা এটাকে রেশিও করে ছোট করার চেষ্টা করব। এটাকে যদি 6 দিয়ে কাটি 2 আর 3 আসবে, তাহলে 2 জন স্টুডেন্ট আর 3 জন স্টুডেন্ট নিয়ে চলবো। এদের এভারেজ কত 60 আর এদের এভারেজ কত 62, তাহলে দেখো এরা 2 করে বেশি, 3 জনে 2 করে বেশি হলে 6 বেশি আনবে, আর এই 6টা কি হবে সবার মিলে ভাগ হবে, অর্থাৎ 5 জনের মধ্যে যদি ভাগ হয় 1.2 করে এভারেজ বাড়াবে, অর্থাৎ 60 এভারেজ ধরেছিলাম, 1.2 বাড়লে 61.2, এটা আমার অ্যান্সার হবে। বোঝাতে পারছি আমি? নিমিষে কিন্তু কোশ্চেনগুলো সলভ হয়ে যায়। কোশ্চেন নাম্বার 7 দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 এ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আগে এসেছিল, শুধু জাস্ট একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট চেঞ্জেস এনেছে এখানটা। দেখো হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার নয় কিন্তু এটা হোল নাম্বার, আর হোল নাম্বার যখন হয় তখন 0 থেকে শুরু হয়, 0 হচ্ছে হোল নাম্বার, 0 থেকে শুরু হয়। তাহলে 0 থেকে শুরু হলে 14টা নাম্বার 13 এ গিয়ে শেষ হবে। আর আমরা জানি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 করলে মিন পাওয়া যায়, অর্থাৎ 13 আর 0 কে যোগ করলে 13 হয়, 13 কে 2 দিয়ে ভাগ করলে 6.5 আমার অ্যান্সার আসে। বোঝাতে পারছি আমি? 7 অঙ্কের উত্তর কিন্তু 1 হয়ে যাবে। অনেকে এই জায়গাটা ভুল করে আসতে পারো, আমি আবারও বললাম এখানে হোল নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার নয়। হোল নাম্বারের ক্ষেত্রে 0 কাউন্ট হয়, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে 0 কাউন্ট হয় না। ন্যাচারাল নাম্বার কোথা থেকে 1 থেকে ইনফিনিটি টার্ম অবধি চলতে থাকে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, ফাইন্ড দ্য সারফেস এরিয়া of a sphere whose diameter equals to 98 সেন্টিমিটার। আমি আবারও বলছি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা তো অঙ্ক করতে পারি, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অঙ্ক কষতে যাব না। আমরা এখানে দেখব 98 সেন্টিমিটার বলা হয়েছে, দ্যাটস মিন হচ্ছে আমাকে বলা হয়েছে কি বার করতে, সারফেস এরিয়া। ফাইন্ড দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়া যদি বার করতে হয় তাহলে আমরা কি বার করব, স্ফিয়ারের সারফেস এরিয়া 4 পাই আর স্কয়ার। এখন পাই মানে কি 22 এর 7, আর এখানে কি আসবে 49 ইনটু 49, আর তো 49 হবে, ডায়ামিটার 98 আছে। এখানে ক্যালকুলেশন একদম করতে যাবে না, ডিজিটাল সাম মারো, লাস্ট ডিজিট মারো, ইউনিট ডিজিট মারো। ইউনিট ডিজিট সবেতে 4 আছে, 6 আছে, 6 একটাতে আছে, ওটা হবে না আমি জানি, 4 তিনটেতে আছে, তার মানে কনফিউজ করবার জন্য 4 সবেতেই রয়েছে, কোনো অসুবিধা নেই। 22 আছে মানে 11 আছে, যেখানে পাই ইউজ হয় সেটা 11 এর মাল্টিপল হয়। তাহলে 11 এর মাল্টিপল আমরা তো ওই অপশন 1 তো দেখবোই না। 11 এর মাল্টিপল কি আছে, 3 দুগুণে 3 2 5 আর 4 9 9, এটা যায় 11 দিয়ে। দেখো এখানটা দেখো 3 আর 4 আর 4 8, এটাও যায় 11 দিয়ে। আর এখানে আছে 3 2 5 আর 8 3 11, 3 2 5 আর 4 9 11, এটা যায় না। তাহলে অপশন দুটো পড়ে থাকলো আমার। এখানে দেখো 49 আছে, 4 আছে, দ্যাটস মিন এটা কি দিয়ে ভাগ যাবে, 4 দিয়েও যাবে, 7 দিয়েও ভাগ যাবে, তাই না? একটা 7 কাটলে এখানে 3টে 7 পড়ে থাকবে, যে অ্যান্সারটা আসবে সেটা 7 দিয়ে ভাগ যাবে। তাহলে 7 এর মাল্টিপল আমরা দেখি, এখানে যদি 7 এর মাল্টিপল 35 42 যায়, 4 এটা তো যায় না 7 দিয়ে, এটাই গেলে 35 5 1 49 2 8 28 28 7 দিয়ে যাচ্ছে, সরি হ্যাঁ 28 2 1 21 21 যাচ্ছে, 7 12 84, এটা চলে যায়, অর্থাৎ অপশন 3 আমরা নিয়ে নেব। ক্লিয়ার? অপশন 3 কিন্তু আমরা নিয়ে নেব এখানে। বোঝাতে পারছি? এখানে সময় নষ্ট করবে না, গুণ ভাগ করার কোনো দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, Rahul's age is 3 times the age of the daughter. After 8 years from now, his age will be 5 years more than twice the age of his daughter. Find the present age of the Rahul. তার মানে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের বলবো অপশন ধরে করতে পারো, অথবা এই কোয়েশ্চেনটা অপশন ধরে করতে পারো, অথবা আমি বলবো ইকুয়েশন সলভ করে নিতে পারো। ইকুয়েশন সলভ করলে কি আসবে, রাহুলের এজ 3, আমি যদি x ধরি, রাহুলের মেয়ের বয়স, তাহলে রাহুলের বয়স 3x, তাহলে একজন x হলে একজন 3x, তাই তো? এবার আমাকে কি বলেছে, আফটার 8 ইয়ার্স,
8 বছর পর ওর মেয়ে হয়ে যাবে x+8, আর রাহুল হয়ে যাবে 3x + 8 হয়ে যাবে। এবার বলেছে 8 বছর পর his age will be 5 years more than the twice age of his daughter, তাহলে একে 2 দিয়ে গুণ করব, প্লাস কি করব 5 অ্যাড করব, তবে কি হয়ে যাবে ওর বাবার সাথে সমান হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এখানে কি আসবে 5 + 2x + 16 = 3x + 8, তাহলে 16 আর 8, 16 আর 5 কত 21, 21 8 এবার এটা এই পাশে নিয়ে আসবো, 21 থেকে 8 বাদ দিলে কত আসে 13, আর এদিকে চলে গেলে কি আসছে x আসবে, x = কত 13, x এর ভ্যালু 13 হলে রাহুল তো 3x ধরেছিলাম, তাহলে অ্যানসার কি হবে 39। এটা কিন্তু এনটিপিসি অ্যানসার ভুল দিয়েছে, 36 দিয়েছে, এটা কিন্তু এনটিপিসি অ্যানসার ভুল দিয়েছে, এটা মাথায় রাখার চেষ্টা করবে এবং যাদের পরীক্ষা ছিল তারা এখানে নাম্বার পাবে আশা করছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, Varun and Ashish together can paint a hall 3 days. Varun Allen can paint in 7 days. In how many days can Ashish Allen paint for 4 such wall? এরকম 4টে ওয়াল, তাহলে বরুণ করে 3 দিনে আর ও করে হচ্ছে কি করে বরুণ আর আশিস মিলে 3 দিনে করে, বরুণ আর আশিস মিলে 3 দিনে করে, আর যখন ও বরুণ একা করে সেটা হচ্ছে 7 দিনে। তাহলে লসাগু হচ্ছে 7 × 3 = 21, তাহলে এফিসিয়েন্সি 7 আর 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, 21/4। আশিস তাহলে কত দিনে করবে 21/4 দিনে। এবার আশিসকে কত কাজ বলেছে 4টে ওয়াল করতে বলেছে, 4 দিয়ে গুণ করলে 4 4 কেটে যাবে, অ্যানসার তাহলে আমার অপশন 4 অর্থাৎ 21 দিন, এটা আমার অ্যানসার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, দেখো, if Ishtar covers 721 km boat 42 km against the stream and that takes 15 hours with the stream, then find the speed of the stream. মাথায় ঢোকানোর চেষ্টা করো, আপস্ট্রিমে তোমার সময় লেগেছে, রাস্তাটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আপস্ট্রিমে তোমার 42 ঘন্টা আর ডাউনস্ট্রিমে তোমার লেগেছে 15 ঘন্টা। আমি যদি রেশিও করি তাহলে 3 দিয়ে কাটে 3 × 14 = 42, তার 3 × 5 = 15, 14 আর 15 আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম হবে, তাহলে বোর্ড আর স্ট্রিমের রেশিও কি হবে, বোর্ড আর স্ট্রিমের রেশিও এদের যোগফল মানে 19 আর এদের বিয়োগফল মানে হচ্ছে 9, বোর্ড আর স্ট্রিমের রেশিও হয়ে যাবে 19:9। বোঝাতে পারছেন? বোর্ড আর স্ট্রিমের রেশিও 19:9 হবে। 19:9 যদি বোর্ড আর স্ট্রিমের রেশিও হয়, একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলে আপস্ট্রিমের গতিবেগ নিশ্চয়ই কি হবে বোর্ড মাইনাস স্ট্রিম অর্থাৎ 10, আর ডাউনস্ট্রিমের গতিবেগ কি হবে এখানে এই অনুপাত অনুযায়ী 28, এটা আমরা জানি। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে যেতে পারি, 721/42 করলে আমি আপস্ট্রিমের গতিবেগ পাবো, আর সেটা রেশিওতে আমার কত 10 আর স্ট্রিম রেশিওতে কত 9, তাহলে এটার সাথে আমি কি করব 9/10 শুধু গুণ করে দেবো, তাই তো? আপস্ট্রিমের গতিবেগ যদি 10 হয়, স্ট্রিম 9, তাহলে আমি আর এটাকে সলভ করলে আপস্ট্রিমের গতিবেগ পাবো, তাহলে এটা ইনটু 9/10 করে দিতে পারি, এক লাইনে অঙ্ক শেষ। অথবা আমি এটা করতে পারি 721 ইনটু এটা, তখন সময় লেগেছে কত আমার ডাউনস্ট্রিমে 15, আর এখানে আমার কি আসবে এখানে ডাউনস্ট্রিম অর্থাৎ ডাউনস্ট্রিমের গতিবেগ 28, তখন আমাকে কি করতে হবে 9/28, এটা করলে আমার অঙ্ক হয়ে যাবে। বোঝাতে পারছি? আমি যদি এটা করি তাহলে আমার কাটছে কি 3 দিয়ে কাটলে 3 আর 3 দিয়ে কাটলে 14, তাহলে 7 দিয়ে কাটবো 2 আর 7 দিয়ে কাটলে হচ্ছে 7 × 7 103, তাই তো? আর তো কিছু কাটছে না, 103, তাহলে হচ্ছে 103 × 3 মানে হচ্ছে 306, 306 কে যদি আমি 20 দিয়ে ভাগ করি মানে 15 সামথিং কিছু আসবে, কোথায় আছে 15 সামথিং 15.45, অপশন 4 আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, দেখো, Kiran spent 45% of income if the save is 66,000 then his income. খুবই সোজা কোয়েশ্চেন, 55 সমান সমান এটা 66,000 divided by 55 into 100, তাই তো? into 100 করলে ক্যান্সেল, তাহলে 11 দিয়ে কাটলে 5 আর 11 দিয়ে কাটলে 6000, তাহলে এটাকে 5 দিয়ে কেটে দাও 2 আসবে, তাই তো? 20 আসবে। এবার 6 দুগুণে 12, 1,20,000, এটা আমার অ্যান্সার হবে 4, অপশন 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কি বলা হয়েছে, ডিলার sells 2 dryer at the rate of 63,000 per dryer. On one he earns a profit 5% and the other his loss 30%. What is the loss percentage in the transaction? ভালো করে বোঝার চেষ্টা করো। 5% প্রফিটস মিন 5% প্রফিট মানে হচ্ছে 20 জিনিস 21 টাকায় বেচা, 20 টাকা জিনিস 21 টাকায় বেচা। বোঝাতে পারছি আমি? 20 টাকা জিনিস 21 টাকায় বেচলে আমার কি হয় 5% লাভ হয়। এবার দেখো 30% লস মানে কি, 10 টাকা জিনিস 7 টাকায় বেচলে আমার লস হয়।
তো আমাকে বলা হয়েছে সেলিং প্রাইস ইজ ইকুয়াল, তাহলে সেলিং প্রাইস যদি ইকুয়াল হতে হয় আমি এখানে সেলিং প্রাইসটাকে ইকুয়াল করার চেষ্টা করব রেশিওতে, উপরে 21 আছে, নিচটাকে 3 দিয়ে গুণ করলে 30 আর 21 আসে। তাহলে আমার কেনা পড়লো কত, 20 আর 30 50 টাকা, আর বিক্রয় মূল্য কত পেলাম 42 টাকা। তাহলে 50 টাকায় 8 টাকা আমার লস হলো। 50 টাকায় 8 টাকা লস মানে 100 টাকায় 16 টাকা লস। তাহলে আমার কি হবে অ্যান্সার এখানে 16%। বোঝাতে পারছি? 16% ওভারঅল আমি কি করেছি, লস করেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 কি বলা আছে? কোয়েশ্চেন নাম্বার 14 এ বলা হয়েছে a difference between the simple interest and the compound interest compounded annually on a certain sum of money 2 years at the 16% per annum is rupees 797. Find the sum of the, আচ্ছা এখানে একটা কথা বলা আছে rounded of the nearest integer, দ্যাটস মিন এখানে আমার ডিজিটাল সাম চলবে না, এখানে ইউনিট ডিজিট চলবে না, এখানে অ্যাপ্রক্সিমেশন চলবে, কিন্তু অ্যাপ্রক্সিমেশন চালানো সম্ভব না কারণ অপশনগুলো খুবই ক্লোজ আছে, 30 33 37 খুবই ক্লোজ আছে, তাহলে অ্যাপ্রক্সিমেশনে চলবে না। আমাকে তাহলে অঙ্ক কষতে হবে। কিভাবে করব অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানটায় আমি কি করব, তাহলে আমি কি করব, আমরা জানি r স্কয়ার বাই 100 হয় 2 বছরের ডিফারেন্স, তাহলে 16 স্কয়ার করলে 256 হচ্ছে 2.56, তাহলে 797 ডিভাইডেড বাই 2.56 2.56 ইনটু আমরা কি করব 100 করব, তাহলে আমার অ্যান্সার শেষ। এইটুকুনি আমার স্কয়ার অঙ্ক। পয়েন্টটা তুললে এখানে একটা 100 আসবে, ভুল করে এখানে কাটাকুটি করবে না, সময় নষ্ট করবে না, তোমরা এটাকে শুধু ভাগ করে দাও। আচ্ছা 797 কে তোমরা 256 দিয়ে ভাগ করে দাও, এক ওভার যাবে 3 বার যাবে, 3 বারে আসছে 3 25 75 750 3 6 18 768 আসবে কত, আসবে হচ্ছে তোমার এদিকে হচ্ছে 8 9 হাতে 1 7 2 29 আসবে। পয়েন্টের জন্য তোমার শূন্য আসবে, আমি পয়েন্ট ইগনোর করব কারণ আমার 4টে ঘর শূন্য আছে, 4 ঘর সরে যাবে। ক্লিয়ার? পয়েন্টটা লিখেছি কিন্তু আমার ইগনোরেবল কারণ 4 ঘর সরে যাবে, 290, তাহলে একবার যাবে 256, তাহলে কত পড়ে থাকবে 30 আর 34 থাকবে, 34 মানে পয়েন্টের জন্য শূন্য আসবে, আর একবার যাবে 256 পড়ে থাকবে কত 4 তো কত আসছে 5 8 আসবে 84 শূন্য আসবে, আর কবার যাবে 3 বার যাবে, 3 বার গেলে 768 আসবে, তাহলে পড়ে থাকছে কত 72 72 ওই নিচে করছি 72, আর 72 যদি আমি যাই এর পরে কতবার যাবে 3 বার যাবে, 72 মানে 720, দেখো 32 এর একটুখানি দুবারের থেকে একটু বেশি 3 বারের কাছাকাছি যাবে। তো আমরা করব কি 32 এর থেকে এটা মিস চলে গেল, কোথায় গেল, আচ্ছা এটা উড়ে গেছে, আমি আবার রিপিট করছি। কত আমার ছিল 79, আমি আবার লিখে নিচ্ছি, এটা কত ছিল 797 আর ডিভাইডেড বাই ছিল 2.56 ইনটু 100 এটা ছিল আমার। তাহলে এখানে আমরা কি করেছিলাম, পয়েন্টটা তুলে 100টা বসিয়েছিলাম, তাহলে এখানে কেটে আমার কাছে এসেছিল কত, প্রথমে এসেছিল 797, মনে আছে যতটুকু লিখে দিচ্ছি আমি, কেটে গেছে এটা অ্যাকচুয়ালি, এটা এখানটায় করে 256 দিয়ে করলে আমার 3 বার গেছিল 768 এসেছিল, দেন আমার নেমেছিল কত 290 এসেছিল পয়েন্ট বসিয়ে, তারপরে একবার গেছিল 256 এসেছিল, তারপর আমার কাছে নেমেছিল হচ্ছে 34 এর জন্য শূন্য এসেছিল, একবার গেলে 256 নেমেছিল, আর এখান থেকে আমার নেমেছিল 84, তারপর আমার গেছিল 3 দিয়ে, তাহলে 768 এসেছিল, তাহলে 72 এসেছিল আমার, 72 মানে পয়েন্টের জন্য শূন্য আসবে, তাহলে এটা কবার যাবে দুবারের থেকে একটু বেশি, তার মানে দুবারের থেকে একটু বেশি 32 আর 33, তার মানে আমরা নিয়ে নেবো অপশন 4। বোঝাতে পারছি? 3113 2 সামথিং কিছু হবে, তাহলে 2 সামথিং কিছু মানে আমরা কি নেবো 33 নিয়ে নেবো, এটা অঙ্কটা ছিল এইটুকুনি। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 তো সিম্পলিফিকেশন, একদম জাস্ট এটাকে ইকুয়াল করে নাও, তাহলে এটাকে 16 হলে এটা 6 হয়ে যাবে, এটাকে 16 হলে এটা 2 হয়ে যাবে, আর এটা 16 হলে এটা 4 হয়ে যাবে। এবার ভাবো এটা 2 আছে, তো এই দিয়ে যাবে সবাই 16 হয়ে গেল, তাহলে 6 আর 2 8 যোগগুলো করে দেবো, 6 আর 2 8 8 আর 5 8 5 13 13 আর 4 17, আর এটাকে যদি আমি 16 করি তার মানে 16 দিয়ে গুণ করলে 32 হয়ে যাবে। বোঝাতে পারছো? আমি বলছি 6 আর 2 8 8 5 13 13 আর 4 17 আর মাইনাস 32 আছে, 17 থেকে 32 বাদ দিলে কত আসে, 17 থেকে যদি 32 বাদ দিয়ে দিই তাহলে আসে আমার 15, তাই তো?
15 আর এখানে মাইনাসে হয়ে যাবে, তাহলে অপশন 15/16 এটা আমার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক কি আসবে? When x is added to each of 30, 50, 21 and 11, then the number is obtained in the order in proportion. Then 6x is to y is to 3x minus 9, then value of y চেয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, y এখানে y এর ভ্যালু চেয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা যদি আমি করি, এই অঙ্কটার ইকুয়েশনটা এরকম হয় 30 plus x by 15 plus x equals to 21 plus x by 11 plus x। এটাকে রেশিও দিয়েও করা যায়। আমি তোমাদের এই অঙ্কটা কেন করাচ্ছি, এইখানে এসএসসি এই এনটিপিসি নতুন একটা কনসেপ্ট নিয়েছে, বলছে অ্যাড করতে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস। অর্থাৎ কি অ্যাড করা হচ্ছে? মাইনাস অ্যাড করা হচ্ছে। আমি তোমাদের দেখাবো এখান থেকে বোঝা যায় কি করে। দেখো এদের রেশিও হচ্ছে 30, আমাদের যে টেকনিক ছিল এটার যে এমনি টেকনিক আছে, সেই টেকনিক অনুযায়ী 30 সাথে 21 আর 15 সাথে 11 যদি আমি ডিফারেন্স করি, 30 21 এর ডিফারেন্স 9 আর এখানে আছে 4, 9 আর 4 আছে। তো 9 আর 4 রেশিও 30 and 15 রেশিও থেকে কি হয়? বেশি হয়। আর কখনো কোনো নাম্বারকে যদি ইকুয়াল নাম্বার কোনো রেশিওর সাথে অ্যাড করা হয়, তাহলে তার রেশিও সবসময় কমে, রেশিও কখনো বাড়তে পারে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখে বলতে পারি যে এই রেশিওটা কি হয়েছে? কমেছে, অর্থাৎ x এর ভ্যালু নেগেটিভ আসবে। এটা দেখে করা যায়, আমি অন্য পদ্ধতি বলছি, তার আগে আমি বড় পদ্ধতিটা আমি বলে দিচ্ছি, এইভাবে তুমি করতে পারো। তাহলে করলে কি আসবে? এরকম ক্রস গুণ হবে, 11 30 গুণ করলে হচ্ছে 330 আসবে। আচ্ছা 11x আর 30x মানে আসবে 41x আমার কাছে, 41x আর কি আসবে? x স্কয়ার আমি লিখবো না, দুপাশে আসবে, কেটে যাবে। তাহলে এই পাশটা কি আসবে? 15 গুণ করলে 315 আসবে। আর কি আসবে? 21টা x আর 15টা x, 15 21 36x, 36x। তাহলে আমরা যদি সলভ করি 41 আর 36 মানে যে 5x ইকুয়ালস টু মাইনাস কত আসছে? -15। তাহলে 5 দিয়ে কাটলে আসবে কি? x ইকুয়ালস টু -3। বলেছিলাম এখানে কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ x এর ভ্যালু নেগেটিভ হবে। তার কারণ কি? রেশিও দেখেই বোঝা যাচ্ছে। এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি দেখে বলে দিতে পারে। এবার আমি অঙ্কটা তোমায় বলছি কিভাবে করা যায়। x এর ভ্যালু এখানে 3 বার করলে, এটাকে এবার আমি তোমায় বলছি কি করে তুমি দেখে বলতে পারবে। আমি কি করে দেখে বলতে পারবে আমি তোমায় দেখাচ্ছি। দেখো তুমি দেখলে 30 আর 15 আছে, 21 আর হচ্ছে 11 আছে। তুমি দেখলে এটা আর এটার গ্যাপ হচ্ছে 9:4। দ্যাটস মিন এই যে কমন এই যে 30 আর 15 আছে না, এটার সাথে যখন আমি অ্যাডজাস্ট করব, অর্থাৎ অ্যাড করব, x কে অ্যাড করব, এখানে অ্যাড করতে বলেছে, তাহলে অ্যাড করার পর আমাদের যে রেশিওটা হবে না, সেটা 9:4 রেশিওতে কনভার্ট করবে। ক্লিয়ার? আর 9:4 রেশিওতে কখন কনভার্ট হবে? আমি আবারও বললাম এখানে অ্যাড করলে চলবে না, কারণ রেশিও বেড়েছে। কি করে বললাম রেশিও বেড়েছে? দেখো এটা ডাবলের থেকে বেশি, দ্যাটস মিন রেশিও বেড়েছে। আর রেশিও যখন বাড়ে তখন কখনোই অ্যাড করা হয় না, তখন অবশ্যই নেগেটিভ হয়, অর্থাৎ ভ্যালু কমানো হয়। তাহলে আমি এখান থেকে আমি চেক করব, অ্যাড আছে ঠিক আছে, আমি ভ্যালু কমানোর চেষ্টা করব। আমি 30 এর আগে 9 এর মাল্টিপল দেখব, কি আছে? 27। 27 মানে কত কমাচ্ছে? 3। আর এখানে দেখো 15 থেকে 3 কমালে কত আসে? 15 থেকে 3 কমালে 12। তাহলে 27 আর 12 রেশিও কত আসছে? 9:4। আমার স্যাটিসফাই করে গেছে। তাহলে আমি বলবো x এর ভ্যালু এখানে কি হবে? 3 হবে, -3। যেহেতু অ্যাড বলেছে, তাহলে এখানে কি বলবো? -3। বোঝাতে পারছি আমি? এই ট্রিকগুলো ইউজ করতে পারলে, কনসেপ্ট যদি ইউজ করতে পারো, তাহলে কিন্তু দেখে দেখে এই কোশ্চেনগুলো সলভ হয়ে যায়। আদারওয়াইজ আমি বললাম যেটা আগে করালাম সেইটা ভাবে তোমরা করতে পারো। তাহলে x এর ভ্যালু যদি -3 হয়ে যায়, x এর ভ্যালু যদি -3 হয়ে যায়, তাহলে তুমি ভ্যালু বসাবে 3 6 18 -18 is to x y is to y is to কত আসবে? -18। তাহলে ওখানে কি হয়ে যাবে? y এর ভ্যালু কি হয়ে যাবে? 18 হয়ে যাবে, তাই না? কি হবে? আমাদের কি ভ্যালু আছে? 18/y equals to y by -18। তো y স্কয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে? দুটো গুণ করলে 18 স্কয়ার হয়ে যাবে না, মাইনাস তো আর থাকবে না। তাহলে y এর ভ্যালু কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ অপশন 1 হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? ইকুয়েশন করতে পারো, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি দেখে দেখে এটা বলে দিতে পারো। নেক্সট কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 আমি ক্লাসে এইগুলোকে তোমাদের আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। একটা কোয়াড্রিল্যাটারাল দিয়েছে, যেমন ইচ্ছা আঁকতে পারো। এ বি সি ডি কোয়াড্রিল্যাটারাল। আর কোয়াড্রিল্যাটারালের কি বলা আছে? এ বি হচ্ছে 17, বি সি হচ্ছে 8, সি ডি হচ্ছে 9 আর এডি হচ্ছে 12। আর আমাকে কি বলেছে? এন্ড এসি হচ্ছে 15, এসি ডায়াগোনাল 15।
তো আমি এই ত্রিভুজটা দেখে, এইখানে উপরের ত্রিভুজটা দেখে আমি বুঝতে পারছি 8 15 17 ট্রিপলেট আছে, দ্যাটস মিন এটা কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোথায়? এখানে নয় কিন্তু, এইখানটা 90 ডিগ্রি, কারণ ছোট অতিভুজ সবসময় বড় বাহুটা হয়, আঁকাতে যাবে না। আঁকা কি আছে তার উপর নয়, কারণ কোয়াড্রিল্যাটারাল কিভাবে রয়েছে সেটা তো আমি জানি না, আমি তো এঁকেছি এমনি এমনি, তাই তো? তাহলে এইটা লম্ব, এটা ভূমি হয়, তাহলে এই হয় হাফ ইন্টু 15 ইন্টু 8, তার মানে 2 দিয়ে কাটবে 4 4 15 60। তাহলে এই উপরের ত্রিভুজটা এরিয়া 60 পেয়েছো। আবার নিচে আসো, দেখো 9 12 আর 15, 3 4 5 রেশিও আছে, তার মানে ট্রিপলেট আছে, পাইথাগোরাস ফলো করছে, তাহলে এটাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 9, তাহলে আমরা এখানে 2 দিয়ে কাটলে 6, 6 9 কত 54, তাহলে এটা 54 এটা 60, দুটোকে জুড়ে দিলে কোয়াড্রিল্যাটারাল এরিয়া পাবো। 60 আর 54 কত আসবে? 114, অপশন 2 আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলা হয়েছে? ফাইন্ড দ্য ডিউরেশন in which of rupees 1200 will amounts to rupees 2280 at a rate of 4% per annum simple interest। তার মানে দেখো 4% per annum এ কত বছরে একটা 1200 টাকা 2280 টাকা হবে, এটা আমার কাছে চেয়েছে, অর্থাৎ কত টাকা বেড়েছে? 1080 টাকা আমার সুদ হয়েছে। আর প্রত্যেক বছর আমার সুদ কত? 1200 টাকার 4%, 4 12 48 টাকা, তাহলে 48 দিয়ে ভাগ করে দেবো। বোঝাতে পারছি? 48 দিয়ে এটা ভাগ করে দিলে অ্যান্সার আমার এসে যাবে। 48 দিয়ে ভাগ করে দিলে কি আসবে? 4 দিয়ে কাটলে 12 আর 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 7 28 270, আর দিয়ে 3 দিয়ে কাটলে 4 আর 3 দিয়ে কাটলে 90, তার মানে 90/4 মানে 22.5, 22.5 আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 হ্যাং করেছে, কোয়েশ্চেন নাম্বার 19টা। এইটা আমাদের ফার্স্ট শিফটেও এই রকমের কোয়েশ্চেন ছিল। তাহলে আমাকে প্রফিট করতে বলেছে, দেখো 7 বলছে a vendor bought a lemon at 7 for rupees 1, how many lemons must he sell for rupees 1 to gain 75%? 1 টাকায় কতগুলো বেচলে 75% আমি প্রফিট করব। 75% মানে হচ্ছে 3 এর 4, অর্থাৎ 4 টাকার জিনিস 3 টাকা লাভে বেচা মানে 7 টাকায় বেচা। এটা যদি প্রাইসের রেশিও হয় তাহলে কোয়ান্টিটি রেশিও 7/4 হয়ে যায়, অর্থাৎ 7 টাকায় 4 টাকা। বুঝতে পারলে? 7টা জিনিস কিনলে তুমি 4টে প্রোডাক্ট বেচবে, আর 7টার জায়গায় তুমি 7টাই কিনেছো 1 টাকায়, তাই তুমি বেচবে কটা? 4টে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন 2। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20। দ্য লার্জার, দেখো এবার 20 কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আবার রিপিট করেছে, একই শিফটে একই কোয়েশ্চেন দুবার রিপিট করেছে, ডিজিট আলাদা দিয়েছে। দেখো এই কোয়েশ্চেনটা কি বলা হয়েছে? দ্য লার্জার অফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ 50 ডিগ্রি, মানে আমাকে সেই আগের কোয়েশ্চেনের মতন বলেছে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হয়? a প্লাস বি ইকুয়ালস টু, আমরা করেছিলাম 180 ডিগ্রি, আর a মাইনাস বি আমাকে বলা হয়েছে কত? 50 ডিগ্রি। তাই আমাকে চেয়েছে কোথায়? স্মলার ওয়ান, স্মলার ওয়ান চেয়েছে, আগেরটাও স্মলার ওয়ান চেয়েছিল, তাহলে আমরা কি করব? বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে এখান থেকে বিয়োগ করলে 130, 130 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 65। বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে 7.5 is to 19.5 is double is to 16 is to x। দেখো 7.5, তার মানে আমরা কি জানি? a by b 19.5 equals to 16/x। এখানে পয়েন্ট তুলে দেবো, দুটোর ক্ষেত্রেই পয়েন্ট উঠে গেল। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15 আর 5 9 45, 13। তার কিছু কাটছে, 3 দিয়ে কাটবো 13 আর 3 দিয়ে কাটবো 5, তাহলে কি হবে আমার? 13 × 16/5, 13 × 16, তার মানে হচ্ছে 160 আর 3 16 48, 208, 208/5, 208/5 করলে আসবে, 200 কে যদি 5 দিয়ে ভাগ করে 40 আসবে, 8 কে করলে 1.3 মতন আসবে, তাহলে 41.3, অপশন 2 আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। সিম্পলিফাইড ভ্যালু অফ দ্য, কি বলেছে? 127 বলেছে, কি সিম্পলিফাই করতে বলেছে? 127 মাইনাস 7x, 7 ইন্টু 17 6 আর 93। তো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, 17 আর 6 তুমি যোগ করবে 23, 23 ইন্টু 7 করলে 7 20 হচ্ছে 140, আর 3 7 21, 140 161, 127 মাইনাস 161 প্লাস 93, তাহলে 93 সাথে তুমি যদি 127 জয়েন করো, তাহলে 7 এ পাশে গেলে 100 আর 120, 220, তাহলে 220 মাইনাস 161, তাহলে আমার কি আসবে?
কত আসবে, লাস্টে তো 9 আসবে, একটাতেই আছে 59, এটা আমার অ্যান্সার হয়ে যাবে, তাই তো? তাহলে 59 আমার অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 23 আছে, কি বলা হয়েছে, pipe A can fill a tank 18 minutes while pipe B can empty the completely filled tank in 20 minutes. Initially pipe A is open and after 6 minutes pipe B also open. How much time will be remaining tank fill the completely? ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে পাইপ A 18, পাইপ A কতক্ষণে করে, 18 মিনিটে, আর পাইপ B এমটি করে, খালির পাইপ আছে, B করে কত, 20 মিনিটে। তাহলে এদের এলসিএম কত আসবে, এদের এলসিএম হয়ে যাবে 180, 180 হলে 10, আর এদিকে হচ্ছে 9। তাহলে আমাকে পাইপ এ কে আমার ওপেন করেছে 6 মিনিট, 6 10 60, আমার কাজ অলরেডি হয়ে গেছে। তাহলে এখনো 120 কাজ বাকি আছে। আর এই 120 কাজটা কে করছে, 120 কাজটা করবে দুজন মিলে। যখন দুজনকে খোলা হবে, 10 থেকে 9 যদি তুমি বাদ দাও, তাহলে তোমার হয়ে যাবে 1 এফিসিয়েন্সি। তাহলে 120 মাইনাস 1 কত হয়ে যাবে, 120 মিনিট, অর্থাৎ অপশন এ আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এবার কি আসবে, এবার কোয়েশ্চেন নাম্বার 24। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে তোমরা অনেকেই সময় নষ্ট করতে চাইছো, কোনো সূত্র নয়, আমি তোমাদের যেটা বলতে চাইছি ভালো করে বলি। এখানে কিছু ভেরিয়েবল দিয়ে সিম্পলিফাইড করা আছে। কনসেপ্ট বোঝো, কোনো ম্যাজিক নয়, কোনো ট্রিক নয়, কনসেপ্ট বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝো। আমাকে যদি বলা হয় এরকম যে 3 + 2 একে সিম্পলিফাই করলে আমি কি লিখবো, 5, অর্থাৎ এ পাশেরও যা ভ্যালু এ পাশেরও কি সেম ভ্যালু। তোমরা না যদি বুঝতে পারো, তাহলে যদি তোমায় বলে a + b এর হোল স্কয়ার, এটাকে তুমি লেখো কি a² + 2ab + b², অর্থাৎ এর যা ভ্যালু হবে এরও ভ্যালু তো সেম হবে। মানে এখানে ভেরিয়েবল যা ইচ্ছা আমি বসাতে পারি, ভেরিয়েবল যা ইচ্ছা বসাতে পারি। যেহেতু আমাকে এই ভেরিয়েবল সম্বন্ধে কোনো উপরে ইনস্ট্রাকশন নেই, তার মানে এখানে যা ইচ্ছা ভেরিয়েবলে কি হবে, এ কি করছে, শুধু মডিফাইড হচ্ছে, জিনিস তো এক থাকবে, ভ্যালুর তো কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি কি করতে পারি, এরকম কেসে আমরা যা ইচ্ছা ভ্যালু ধরতে পারি। এখন ভ্যালু সবসময় আমরা ছোট ছোট নাম্বার ধরবো, ছোট নাম্বার ধরলে কি হয়, আমার ক্যালকুলেশন করতে ইজি হয়। তাহলে আমি ভ্যালুর ক্ষেত্রে আমি 0 যদি সবেতে বসিয়ে দিই, x আর y কে যদি 0 বসিয়ে দিই, তাহলে আমার সবকটা অপশন 0 হয়ে যাবে, আমি কন্ট্রিক্ট করে যাবে, আমি বুঝতে পারবো না কোনটা অ্যান্সার হবে। তাহলে আমরা কি করব, আমরা না 0 বসাতে চাইবো, একটাকে 0 বসাই, আমি দিয়ে দিই y কে 0 বসাই। y কে যদি 0 বসাই, 0 কিসের মতন কাজ করে, বোমের মতন কাজ করে, উড়িয়ে দেয়, নিজে তো যাবে, পাশের জনকেও নিয়ে চলে যাবে। তার মানে 0 যদি y তে বসাই, তার মানে y এর টার্মগুলো সব উড়ে গেছে, দেখো বোর্ড থেকে কিচ্ছু নেই, তুমি দেখতে পাচ্ছ না, শুধু x পড়ে রয়েছে। এখন x এর ভ্যালু আমি 1 লেখালাম। 1 যদি কোনো ভ্যালু বসাই না, 1 এর সাথে গুণ করে যদি ইনটুতে 1 বসে, তাহলে ওর তো নিজের কোনো ভ্যালু থাকে না, তাহলে ও কিছু নেই, শুধু নাম্বারগুলো পড়ে থাকবে। অর্থাৎ এখানে 2 স্কয়ার 4 হবে, এখানে 5 স্কয়ার 25 হবে, আর এখানে 2 থাকবে, 2 দুগুণে 4 হবে। তাহলে কত আসবে, 25 আর 4 29, আর 4 29, আর 4 হবে 33 হবে। তাহলে আমরা দেখবো অপশনে কোথায় 33 আছে, যেখানে y0 আর x হচ্ছে 1। তাহলে y কে যদি 0 বসিয়ে দিই, তাহলে আমার এখানে 34 আমার অ্যান্সার হয়ে যাবে, 34, আমার চাই 33। y কে যদি 0 বসিয়ে দিই, এখানে কি হয়ে যাবে, -34 হয়ে যাবে। আর y কে যদি 0 বসিয়ে দিই, এখানে আমার -33 হয়ে যাবে, আমার চাই পজিটিভ নাম্বার। তাহলে এখানে y কে যদি 0 বসিয়ে দিই, x তো 1, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, 33, অর্থাৎ অপশন 4 হয়ে যাবে। সিম্পলিফাই করার কোনো দরকার নেই, কোনো সূত্র নিয়ে মাথা ঘামাবে না। এরকম অঙ্কের ক্ষেত্রে আমি আবারও বললাম ভ্যালু পুটিং বেস্ট ওয়ে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। In the ratio of two number 5:3 and the product of their LCM and their HCF 135, then sum of the reciprocal। আচ্ছা, রেসিপ্রোকাল যখন আমরা করব, মানে দ্যাটস মিন আমার উপরে কি হবে, 1/LCM আর 1/HCF থাকবে। LCM আর HCF এর LCM তো LCMই হবে। তাহলে LCM যখন থাকবে, কাটাকুটি যাই করুক, LCM এর যে ফ্যাক্টর গুলো সেটা তো নিচে পড়ে থাকবে, অর্থাৎ 135 নিচে থাকবে। একমাত্র 135 এর ফ্যাক্টর 45 আমার এখানে জল করে জ্বলছে, আমি অঙ্ক না করে অপশন 1 কে কারেক্ট করে দিয়ে বেরিয়ে যেতে পারি। বোঝাতে পারছি আমি? নাহলে তুমি অঙ্ক করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 এ কি বলা হয়েছে, আর ল্যাডার লেনিং এগেইনস্ট আ ওয়াল মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা। মানে একটা ল্যাডার আছে, সেই ল্যাডারটা এরকম ভাবে শোয়ানো আছে দেয়ালে, তো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা হচ্ছে থিটা, সরি এটা নয়, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা তো 90 ডিগ্রি। ক্লিয়ার?
তো এই অ্যাঙ্গেলটা থিটা, আর এখানে আমাকে tan বলেছে 15/8, তার মানে tan মানে আমরা জানি লম্ব আর ভূমির রেশিও দিয়েছে। তো আমাকে এখানে কি বলেছে, ইফ দ্য হাইট অফ দ্য টপ অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল ইজ 30 মিটার, তাহলে এই হাইটটাকে 30 বলেছে, 15 এর জায়গায় 30 বলেছে। তাহলে আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল, এই ডিসটেন্সটা চেয়েছে। তাহলে 15 যদি 30 হয়, 8 কত হবে, 16 হবে। তাহলে আমি অ্যান্সার অপশন 2 দেখে দেখে করে নেব। বোঝাতে পারছি আমি? কোয়েশ্চেন নাম্বার 27, কোয়েশ্চেন নাম্বার 27 দেখো, a man has to cover a distance of 519 kilometers in 7 hours. If he covers 2/3 of this distance in 5/7 of the time, then what should his speed be cover the remaining distance in the time left? তাহলে বাদবাকি সময় তা কোন গতিবেগে গেলে সে পৌঁছাবে সময়ের মধ্যে। তাহলে আমি বলছি রাস্তা আমার কত বাকি আছে, 519 into 1/3, 2/3 তো আমি চলে গেছি, 1/3 বাকি আছে। আমার টাইম কত বাকি আছে, আমার 7 ঘন্টার মধ্যে 5-এর 7 চলে গেছি, অর্থাৎ 5 ঘন্টা চলে গেছি, এখন 2 ঘন্টা সময় আছে। তাহলে এই রাস্তাটা 2 ঘন্টায় যেতে হবে, 1 ঘন্টার গতিবেগ চেয়েছে, এটা কাটাকুটি করলে এসে যাবে। তাহলে কি দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে আমার 3 কত আসছে, 3 একে 3, 3 7 21, আর 3 3 9, তাই তো 173/2, 173 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 66.5, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? সরি 66.5 না তো, 173 তো, তাহলে 86.5 হবে। 80 ডাবল 160 হয়, তাহলে কত আসবে, এটা 86.5 হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, দ্য মিডিয়ান অফ দ্য অবজারভেশন। মিডিয়ান বার করতে গেলে কি করতে হবে, আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে, মাঝখানে যেটা আছে সেটা পেয়ে যাব। তাহলে আমি যদি ছোট থেকে বড় সাজাই এই নাম্বারটাকে, তাহলে আমার সব থেকে ছোট নাম্বার 11, দেন 11 নিয়ে নিলাম, দেন আমার কি আসবে 18 নিয়ে নিলাম, দেন আমার কি আসবে 27 নিয়ে নিয়েছি। তারপর আমরা কি আসবে 27 এর পর 30, দেন 34, 35, then 81, then sorry 81 না 52, then 81 and sorry 81 না 76, এখানে আরো আছে 76, বোর্ডে দেখতে একটু অসুবিধা হচ্ছে আমার কাছ থেকে, 76, then 81, then 83 and 84। তাহলে কটা নাম্বার হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা নাম্বার। 11টা নাম্বারের মাঝামাঝি কে থাকে, 6 নম্বরটা, 1 2 3 4 5 6, অর্থাৎ কে থাকবে 35, আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে, তাহলে আমার 35 আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অপশন 2। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29, মোড ভ্যালু বার করতে বলেছে। আমরা কি জানি, এখানে ফর্মুলা আমাদের কি আছে, মোড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড ইকুয়ালস টু কি, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড কত বলা আছে, মোড বলা আছে 28.4 ইকুয়ালস টু 3 মিডিয়ান বলা আছে 88, 3 into 88 মাইনাস 2x ধরে নিচ্ছি, হ্যাঁ 2x। তো এখানে কাটাকুটি করব, কি আসবে, এখন তো কাটবে, গুণ করে নিতে হবে, এটাকে গুণ করে নিলে কত আসছে তোমার, এটা ওপাশে চলে গেল 2x, আর এখানে 3 8 24, 240, আর 3 8 24, 264, 264 মাইনাস 28.4, এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 30 বাদ দিয়ে দাও, 30 বাদ দিলে 34 থেকে 1.6, 35 235.6, এটা আমার হবে ডিভাইডেড বাই 2 x এর ভ্যালু। তাহলে এখান থেকে আসলে কত আসবে, 135 এর হাফ হচ্ছে 17.5, আর 0.3 117.7, এটা আসবে কত, 117.8। আমার অ্যান্সার আসবে কি 117.8 আমার ভ্যালু এসে যাবে। বোঝাতে পারছি আমি? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। আচ্ছা, এই কোয়েশ্চেনটা 30 কোয়েশ্চেন না, 29 খানাই কোয়েশ্চেন পেয়েছি, হয়তো কোনো মিস্টেক আছে তোলবার সময় কোয়েশ্চেন থেকে। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট থার্ড হার্ডেস্ট যে শিফটটা সেটা আলোচনা করব, অর্থাৎ কালকে আমরা থার্ড হার্ডেস্ট শিফটটা আলোচনা করব এই চ্যানেলে। চলো আজকের মতো এতটাই।